হ্যালো গাইস, গুড মর্নিং। বল্টি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে থাম্বেলটা দেখে বা টাইটেলটা দেখে তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কী ধরনের ব্লগ দিতে চলেছি। আজকের দিনটা কিন্তু বেশ অন্যরকম আর অনেকটা ভালো লাগা। তার কারণ সেটা একটু পরে বলছি। তার আগে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো একটু ফ্রেশ হয়ে গেছি, মুখ টুক ধুয়েই নিয়েছি। তারপরে ঘরের তো যেন প্রত্যেকেরই ঘুম থেকে উঠে সকালবেলা কম বেশি কাজ সবারই থাকে। তো সেরকম কাজ প্রতিদিনের মতো নিয়মিত কিছু কাজ আমাদের থেকেই যায়, সেগুলো না করলেই নয়। তারপরে যাক একটু রান্নার দিকে চলেই গেলাম। তো কী কী রান্না করেছি একবার দেখে নাও। করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি যেটাকে বলে, আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। আর ভাতটা না আমি প্রতিদিনই আমি সকালবেলায় ভাতটা করে নিই, কারণ আমার বাবা আর মনা ওরা সকালবেলা ভাত খায়। আর এইদিকে পোনা মাছটাও বের করে নিয়েছি। আর আরেকটা মাছ আছে, মাছের নামটা আমি ঠিক জানি না, বোধহয় ভোলা মাছ হবে। দেখি কি রান্না করা যায়। রান্না বান্না তো করতেই হবে। আর এদিকে ফ্রিজে একটা স্প্রাইট না কি যাই হোক এটা ছিল, বরফ হয়ে গেছে। এটা খুলতেই দেখি সমানে ফেনা উঠছে। আর আমার বাবানটা এত দুষ্টু, ওর রাত নেই দিন নেই, মানে যেটাই হোক হাতের কাছে পেলেই হলো, খেতে হবে। আর প্রত্যেকটা জিনিস নিয়ে এত ছুঁড়ে ছুঁড়ে ফেলছে প্রতিদিন, আমি গোছাতে গোছাতে আর পরিষ্কার করতে করতে আমার মাথা নষ্ট। ও কখন যে কী দিয়ে কী নোংরা করে ফেলে আমি সেটা নিজেও বুঝতে পারি না। ওই যে ওখানে সবুজ কালারের সাজিটা দেখতে পাচ্ছ টেবিলের উপরে, কদিন আগে আমি কিছু মাটি ফাটি ওখানে আমার রাখা ছিল, যে অনেক দিন ধরেই ভাবছি যে একটা টবে একটা গাছ লাগাবো। তো বাড়িতে আমাদের একটা তুলসী গাছ নেই, তো ভাবছিলাম একটা তুলসী গাছ বাড়িতে রাখবো। তো আমাদের বাড়িতে মাটি যে তুলবো সেই জায়গাটাও নেই। কিছু মাটি রেখেছি, তবে এটা আগের বছরে টবের মাটি একটু কালো কালো হয়ে গেছে। ও কি করেছে, ওটা নিয়ে গেছে আর আম তেলটা রোদে দেওয়া ছিল, দুটো মিশিয়ে মেখে যা করেছে, আমি কোনো রকম মুছে রেখে এতটা রাগ হয়ে গেছে। মাঝে মধ্যে অনেক জিনিসই ও অগোছলা করে ফেলে। যেমন ধরো আমি ব্লাউজের হাতা সেলাই করেছি, ও সেগুলোকে টান দেয়। এবার আমি যেহেতু রানিংয়ে সেলাই করি, কোনো ডবল সেলাই না আমাদের, সব সিঙ্গেল। টান দিলে পরে হয় কুঁচকে যায়, দিয়ে অনেকগুলো সেলাই তারপরে নষ্ট হয়ে যায়, আমাকে আবার নতুন করে করতে হয়। কিছু করার নেই, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে হবেই। ঘরদোরও তো নোংরা হতেই থাকে সকাল থেকে সারাদিন পরিষ্কার যতই করি। যাক, এবার আসল কথায় আসি, যেটার অপেক্ষা 14 বছরের। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মায়ের বাড়িতে চলে এসেছি ওই 3টে থেকে 3:30-এর মধ্যে। এসেই তো দেখলে বিছানাটা গোছানোই রয়েছে, আর এইদিকে টেবিল চেয়ার পাতা রয়েছে। মা লাইটটা জ্বালিয়ে দিল, আর ইতিমধ্যে আমাদের বাড়িতে অতিথিরা এসে পৌঁছেছে। তো কিসের এত আয়োজন বলেই ফেলি। 14 বছর ধরে আমার দাদা এখন যে তার গার্লফ্রেন্ড বা ভবিষ্যতে তার ওয়াইফ হবে, তাকে খুব ভালোবাসে। তো সেই ব্যাপারে তার মা ওরা এই প্রথম এই 14 বছরে কারোর সাথে কোনো দিনও কোনো যোগাযোগ কথাবার্তা কিচ্ছু হয়নি। এই প্রথম তারা আমাদের বাড়িতে আজকে এসছে, তাও আবার আগের দিন রাত্রে জানিয়েছে যে ওরা আজকে আসতে চায়। তাই আমরা সেইভাবে কোনো কিছু গুজগাছ করতে পারিনি। হঠাৎই রাতে জানিয়েছে, আমরা সকালে সিদ্ধান্ত নিয়েছি যে আমার মা বাবা কতটা রাজি কি না, যেহেতু কিছুই তারা জানতো না যে আজকে হবে। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তোমরা ব্লগটা অনেক দেরিতেই পাবে, কারণ আমি রেডি করতে পারিনি। সেই কারণে লেটেই দিতে হচ্ছে আমাকে। প্রচুর কাজের একটু সমস্যাও হয়ে গেছিলো। অক্ষয় তৃতীয়ার জন্য আমরা সেইভাবে কোনো মিষ্টি পাইনি। আগের দিন জানিয়েছে সকালবেলা সব ভাবা হয়েছে ঠিক আছে আসুক বা কিছু। তো না সিঙ্গাড়া, না নিমকি, না রসগোল্লা, কোনো রকম মিষ্টি পাইনি। এখন কিছু করার নেই, যা পেয়েছি তার মধ্যেই দিতে হবে। কারণ আগে থাকতে এগুলো একটা গোছগাছ থাকলে সুবিধা হয়। দিতে খুব খারাপ লাগছিলো, বিশ্বাস করো। সেইভাবে মিষ্টি পাইনি, একটু ঝাল দিলে পরে ভালো হতো। সিঙ্গাড়াটা একটু ঝালের মধ্যে ছিল, নিমকি গজা এগুলো অনেক কিছুই দেওয়া যেত। কিন্তু হঠাৎ এরকম একটা প্রোগ্রাম হওয়াতে কিছুই
সেইভাবে আমরা পাইনি। আর আমার মনা তো প্রথমে ওদের গিয়ে ঠান্ডাটা দিয়ে এলো প্রথম, মানে পরিবেশন যেটা করতে হবে, গরমের মধ্যে সবাই এসছে, ঠান্ডা কিছু তো একটা দিতেই হয়, তাই না বলো? তো যাই হোক, আমার মেয়েকে দিয়েই পাঠিয়েছি। আর তারপরে দাদা বলল জলটা দিয়ে এসে, ওদের মিষ্টি দেওয়া হয়েছিল, জলটা দিয়ে আসি। তো দাদা ওদের জল দিতে গেছিলো, জল দিল। ওটা আমার দাদারই বিয়ের কথা হচ্ছে, 14 বছরের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে, হয়তো খুব শিগগিরই পূর্ণতা পাবে। তো আর এদিকে আমার কাকু, মানে এই কাকু হচ্ছে কি আমার বাবার জ্যাঠতো ভাই। আমার কাকু কিন্তু এসে যেই দেখছে আমার মা করছে, এদিকে আমার মেয়ে করছে, আর আমার ছেলেটা একটু দুরন্ত, ওকে একটু নজর রাখতে হচ্ছে, বাড়িতে লোকজন এসছে, কাকু আমার মাকে হেল্প করতে চলে গেছে। আর মাঝে মধ্যে আমি আবার ক্যামেরাটাও ধরছি, যখন আমি গোছাচ্ছি তখন মেয়ে ধরছে, অল্টারনেট করে ধরতে হচ্ছে। আর আমার দিদি, ও কোনো কমবেন না, এই দেখো না দাঁড়িয়ে রয়েছে, হেসে চলেছে, অথচ কোনো একটা কাজ করি, চা করে দিই, একটু মিষ্টি দিয়ে, এগুলোও করবে না। মেয়েকে দিয়ে করেছে। দাদুর তো আমার মাকে দেখে কষ্ট, এই দাদু সরি, দাদুর কথা হচ্ছিল বলে মানে দাদুর কথাটা চলে এসেছে, আমার কাকুর মায়ের কষ্টটা দেখে কষ্ট লেগেছে, তাই কাকু হেল্প করছে। তারপরে কাকু চা নিয়ে নিল, আর ওখানে তো প্রচুর হাসি মজা চলছিল, মানে কি বলবো। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। আর এদিকে এখন কাকু চা ঢেলে দিতে যাবেন, আমার দিদিকে বললাম প্লেটে বিস্কুট দেওয়া হচ্ছে, তুই ওটা নিয়ে পেছন পেছন দিতে যা। তো বলছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, যাতে আমি একটু ভিডিওটা করতে পারি আর কি। তো অনেক দিনের একটা অবসান, তো লাস্ট ফিনিশিং যাই হোক, আমাদের যা কথাবার্তা হলো, ওদের বাড়ি থেকে চাইছে যে খুব শিগগিরই বিয়েটা দিতে, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব হয়ে উঠবে না, কারণ আমার মা বাবা জানতোই না যে ওরা আজকে আসতে পারে, এ মাসে আসতে পারে, এ বছর বিয়েটা হতে পারে। তো সেই জন্য সেইভাবে আমাদের কোনো প্রস্তুতি নেই, জানি না বিয়েটা মানে কত দূর কী মানে তাড়াতাড়ি হবে। এখানে সবাই এসছে, ছেলে বলছি মেয়ের মা, বাবা, কাকা, জ্যাঠা, মামা, মামি, মাসি, মেসো, তারপরে আরও অনেকে। তো তারপরে যাই হোক সবাই চলে গেছে, অন্ধকার হয়ে গেছিলো, আর ভিডিওটা করিনি তখন। তারপরে যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, আর ওখানে প্রচুর কাজবাজ করছিলাম, ঘেমেও গেছি। তারপরে দাদার সাথে এসেছি এখানে একটা দোকানে হালখাতা করতে। এখানে আবার হালখাতাতে মানে মিষ্টির প্যাকেট দেয়, আর এমনি ফল মিষ্টি এসব আর প্রসাদ খাওয়ায় না, ফুচকা খাওয়ায়। তো ফুচকার মোটামুটি ভিড় পড়ে গেছিলো। তারপরে যেটা হলো, বাড়িতে আসলাম, এসে দরকার রুটি নিয়ে বসে গেছি খেতে, খাওয়া দাওয়া করে এখন হচ্ছে শুয়েই পড়বো। ওই বাড়ি থেকে মিষ্টি সন্দেশ এগুলো তো খেয়েই এসছি, আর এদিকে ফুচকাও খেয়ে এসছি, আর এদিকে পাশের বাড়ি থেকে এখানে একজন মিষ্টি দিয়েছিল, সেই মিষ্টিটাও আমি নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো এই হলো আমার খাবার আজকের। আর তার সাথে সাথে তোমাদের সবাইকে এখন বলবো শুভরাত্রি। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর মানে আবার খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার দাদার বিয়েটা খুব শিগগিরই হয়ে যায়, আর ওরা খুব ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। তো চলো আজকের মতো টাটা, আমি হচ্ছে এখন টিভি দেখতে দেখতে খেয়ে নেবো। চলো বাই, শুভরাত্রি।